হ্যালো এভরিওয়ান। আগের ক্লাসে আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ এবং কিছু হাইব্রিডাইজেশনের টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি বলেছিলাম যে কিছু আইসোমেরিজম এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি সম্পর্কে আলোচনা করব। তো ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যাওয়ার আগে আমি প্রথমত আইসোমেরিজম সম্পর্কে একটু আলোচনা করে দিতে চাই। তো এই আইসোমেরিজম বিষয়টা স্ট্রাকচার ওরিয়েন্টেড আমরা জানি। এবার জেনারেল আইসোমেরিজম আমরা অর্গানিক কেমিস্ট্রিতে করেছি, অপটিক্যাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, ঠিক সেরকম এখানেও রয়েছে। তো আমরা কিছু অপটিক্যাল আইসোমেরিজম সম্পর্কে এখানে ধারণা নেব। কিছু ক্ষেত্রে আমরা এনানসিওমেরিজম দেখতে পাবো, কিছু ক্ষেত্রে ডায়াস্টেরিজম দেখতে পাবো, এবং আরও কিছু নতুন নতুন আইসোমেরিজম সম্পর্কে আমরা ধারণা নেব। এই আইসোমেরিজমের ধারণা নেওয়ার জন্য আমরা টেস্ট পেপারের কিছু টপিককে তুলে নেব এবং সেখান থেকে আমরা একটু দেখব যে কি করে আইসোমেরিজমগুলোকে আমরা বুঝতে পারি। তার কিছু এক্সাম্পল আমরা টেস্ট পেপার থেকে নেব। তো সেই বিভিন্ন আইসোমেরিজমের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে চতুস্তলকীয় বা 4 কোঅর্ডিনেটেড যে সিস্টেম, সেখানে চতুস্তলকীয় পার্ট একটা পড়েছিলাম আমরা, অর্থাৎ টেট্রাহেড্রাল পার্ট পড়েছিলাম, এবং তার সঙ্গে আমরা দেখেছিলাম কিছু স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। সেই জিওমেট্রি নিয়ে কিভাবে আইসোমেরিজমটা আমরা বুঝতে পারি সেটা দেখব। তো চলো, ফার্স্টে হচ্ছে আমাদের 4 কোঅর্ডিনেটেড সো ফার্স্ট অফ অল আমরা 4 কোঅর্ডিনেটেড জিওমেট্রি দেখব। তার মধ্যে আচ্ছা, ফার্স্টে 4 কোঅর্ডিনেট জিওমেট্রিকে দুভাগে ভাগ করে দিই আমরা। একটা হচ্ছে আরেকটা স্কোয়ার প্ল্যানার শর্টে যেটাকে SQP বলে লেখা হয়, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। এই দুটো জিওমেট্রি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমরা দেখব যে আরও কিছু কিছু জিওমেট্রি যেগুলো 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সে আছে সেইগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি টেট্রাহেড্রালের সিমেট্রিটা বলে দিই, যে কি টাইপের কম্পাউন্ড ফর্মেশন করতে পারে টেট্রাহেড্রাল। দেখো, ফার্স্ট হচ্ছে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল জেনারেলি MABCD এই টাইপের কমপ্লেক্স ফর্মেশন করতে পারে। ABCD এই চারটে হচ্ছে লিগ্যান্ড। ABC এগুলো হচ্ছে লিগ্যান্ড। জেনারেলি ট্রানজিশন মেটাল, কারণ ট্রানজিশন মেটাল গুলোই জেনারেলি কমপ্লেক্স ফর্মেশন। এদের সাইডেরটা বি ধরলাম আমার সুবিধা মতো, তোমরা যে কোনো দিকে ABCD ধরতে পারো। জেনারেল সিমেট্রি যেটা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আছে। আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল মিনস 109 ডিগ্রি 28 মিনিট, যেটা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল টেট্রাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে হয়। যেহেতু এটা তৈরি হয়ে গেছে, সুতরাং এখানে জিওমেট্রি আলাদাভাবে, বিশেষ করে অপটিক্যাল জিওমেট্রি বা অপটিক্যাল আইসোমেরিজম কিন্তু আমরা দেখতে পাবো না। তার জন্য টেট্রাহেড্রাল সিমেট্রিতে আমরা লিখে দিতে পারি নো অপটিক্যাল আইসোমেরিজম। নো অপটিক্যাল আইসোমেরিজম, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার টেট্রাহেড্রাল জিওমেট্রি কমপ্লেক্স কিরকম হতে পারে, এক্সাম্পল কি দেখো, এটা হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল। এর আগের দিন আমরা একটা কমপ্লেক্স তৈরি করেছিলাম নিকেলেরই, NiCl4 2-। এই টাইপের কমপ্লেক্সগুলো কিন্তু জেনারেলি টেট্রাহেড্রাল জিওমেট্রি মেনটেন করে, এবং এদের কোনো রকম অপটিক্যাল আইসোমেরিজম দেখতে পাবে না তুমি। প্রথমত তো এখানে দেখো চারটে লিগ্যান্ড সেম,
এখানেও তাই, চারটে লিগ্যান্ড সেম আছে। সো এখানে তো আইসোমারিজমের কোনো গল্পই নেই। যদি আলাদাও থাকতো তাও আইসোমারিজম দেখা যেত না, কারণ আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে আছে। এরা নিজেদেরকে কখনোই স্ট্রেইনড পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেই না। সো আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল না থাকলে এরা নিজেদেরকে কখনো 90 ডিগ্রি কখনো 120 ডিগ্রিতে অ্যালাইন করতো, বাট এটা তো ইউজুয়াল যে আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল থাকলে তারা কোনোভাবেই কোনো কিছু করার চেষ্টা করবে না, নিজেদেরকে তো ক্ষতি কেউ করতে চাইবে না, সুতরাং এরাও করবে না। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন আসে, আমি এক্সাম্পলও দেবো, দেখো। স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি অ্যাকচুয়ালি বিভিন্ন টাইপের সিমেট্রি বা বিভিন্ন টাইপের কম্পাউন্ডস ফর্মেশন করতে পারে। আমি দু একটা এক্সাম্পল নিচ্ছি টেস্ট পেপার থেকে, সেই এক্সাম্পলগুলো নিয়ে সেটা কি টাইপের সেটা আলোচনা করছি, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। জাস্ট এ মিনিট, আমি এক্সাম্পলটা দেখি কি বলেছে। ওকে, দেখো একটা এক্সাম্পল আমি টেস্ট পেপারে পেলাম, সেটা হচ্ছে পিটি NH3 Cl2, এই একটা কমপ্লেক্স চোখের সামনে দেওয়া আছে। এখানে তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছো, পিটিটাকে যদি আমি এম বলি, মেটাল, এটা এক টাইপের লিগ্যান্ড, অ্যামোনিয়া ক্লোরিন আর এক টাইপের লিগ্যান্ড। সো এটাকে আমরা বলতে পারি A2B2, অর্থাৎ Ma2B2 এই টাইপের কমপ্লেক্স। দ্যাট ইজ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রির ফার্স্ট টপিক এইটাই, যে Ma2B2 কমপ্লেক্সে কি ধরনের জিওমেট্রি দেখা যায়। জেনারেলি এরা কিন্তু সিস আইসোমার দেখাতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্স আইসোমার দেখাতে পারে, অর্থাৎ এদের ক্ষেত্রে দুরকম আইসোমার আমরা দেখতে পাবো, একটা হচ্ছে সিস আইসোমার, একটা হচ্ছে ট্রান্স আইসোমার। কিরকম সেটা হয় দেখো, আমি A2B2 এটা জেনারেলি বলছি না, আমি এটার ক্ষেত্রে বলছি ডাইরেক্টলি। দেখো প্ল্যাটিনাম স্কোয়ার প্ল্যানার, ফলে একটা স্কোয়ার তো করতেই হবে আমাদেরকে, চারটে কর্নারে চারটে অ্যারো আগে বসিয়ে দেবো। আচ্ছা, খুব ক্লিয়ারলি দেখো, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এই যে দুটো পজিশন পাশাপাশি, এগুলো হচ্ছে সিস পজিশন। দুটো ইকুয়েটোরিয়াল একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে, এইভাবে অথবা এইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তাকে বলি আমরা ট্রান্সপোজিশন। আর পাশাপাশি যে কোনো পজিশনকে আমরা সিস পজিশন বলি। সিমিলারলি দুটো অ্যাক্সিয়াল পজিশনে থাকলে সেগুলোকে বলবো আমরা আবার ট্রান্সপোজিশন। আচ্ছা, ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়ালের বিষয়টা বলে দিই, তার আগে এখানে আরেকটা স্ট্রাকচার করে ফেলি। যারা ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়াল ব্যাপারটা বুঝতে পারবে না তারা এটা দেখে নাও, আমি বলে দিচ্ছি এখানে ক্লিয়ারলি। দেখো, যে কোনো কনসেপ্টে, যে কোনো স্ট্রাকচারে, আমি এখানে স্কোয়ার প্ল্যানারটাকে নিয়েই বলছি, কর্নারের যে পজিশনগুলো, এই যে কর্নারের পজিশন, এইগুলোকে বলা হয় ইকুয়েটোরিয়াল পজিশন। এগুলো হচ্ছে ইকুয়েটোরিয়াল পজিশন, ইকিউ। আর এই যে অ্যাবভ পোর্শনগুলো, অর্থাৎ এখান থেকে মেটালের সঙ্গে যদি কিছু অন্য কিছু লিগ্যান্ড জুড়ে থাকে, এই পজিশনগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, AX। এটা যেন মাথায় থাকে তোমাদের সকলের, এটা বলে থাকলে কিন্তু কমপ্লেক্স ইজিলি হয়ে যাবে। তো দেখো, এখানে প্ল্যাটিনামের সঙ্গে দুটো অ্যামোনিয়া ছিল, আমাকে একটা সিস তৈরি করতে হবে। তো আমি বললাম 180 ডিগ্রিতে থাকলে সেগুলো হচ্ছে ট্রান্স, বাকি সবকিছু সিস। তাহলে দেখো, দুটো ক্লোরিনকে আমি দুটো এভাবে বসিয়ে দিতে পারি, তাহলে এরা সিস পজিশনে চলে এলো। আবার দুটো অ্যামোনিয়াকে পাশাপাশি বসিয়ে দিলে কি হবে, এরাও কিন্তু সিস পজিশনে চলে এলো। তুমি এইদিকেও বসাতে পারতে, কোনো প্রবলেম ছিল না। তাহলে এটা হয়ে গেল আমাদের সিস আইসোমার, PTNH3 2Cl2। ট্রান্সে কি হবে, আমি জাস্ট দুটো ক্লোরিনের পজিশন আগে চেঞ্জ করে দিই, তাহলে এরা ট্রান্স হয়ে গেল। তাহলে অপোজিটে দুটো অ্যামোনিয়াকে যদি আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাই, তাহলে এরাও কিন্তু ট্রান্স পজিশনকে অকুপাই করে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের সিস অ্যান্ড ট্রান্স আইসোমেরিজম। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ডাবল বন্ডের রেসপেক্টে সিস ট্রান্স করে থাকি, বাট এখানে ডাবল বন্ডের কোনো জায়গা নেই। ডাবল বন্ড হয়তো রিয়াকশন করলে আসবে, সেটা আলাদা বিষয়। জাইস সল্ট, এই ধরনের সল্টসগুলোর ক্ষেত্রে আমরা পাই, সেটা একটা আলাদা টপিক, সেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। বাট আপাতত এই দুটো সিস ট্রান্স, যেখানে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি বা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েশন হবে, সেগুলোকে বলবো আমরা কেবলমাত্র সিস। আর যেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, সেগুলোকে আমরা বলবো ট্রান্সপোজিশন।
সেকেন্ড একটা এক্সাম্পল আমি তুলছি আমাদের টেস্ট পেপার থেকে, দেখা যাক। ওকে, এরকম একটা এক্সাম্পল দিয়েছে, পিটি NH3 PY BR CL, এটা একটা কমপ্লেক্স দিয়েছে। প্ল্যাটিনামের সঙ্গে 4টে ভ্যালেন্সি, একটা অ্যামোনিয়া দিয়েছে, একটা পিওয়াই মিনস পেরিডিন, পেরিডিন তার সঙ্গে ব্রোমিন, তার সঙ্গে একটা ক্লোরিন। এইটা কি টাইপের কমপ্লেক্স দেখো, এম হচ্ছে প্ল্যাটিনাম, অ্যামোনিয়াকে যদি আমি এ ধরি, পেরিডিন বি, ব্রোমিন সি, আর ক্লোরিন ডি, তাহলে দিস ইজ এ টাইপ অফ MABCD complex. Okay, these are the types of MABCD complex. Now এদের তিনজনের যদি আমরা আইসোমেরিজম করি তাহলে কি টাইপের আইসোমার আমরা পেতে পারি? দেখো এদের ক্ষেত্রে এই যে সিস ট্রান্স করলাম, এগুলো কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, এগুলো কিন্তু কোনোভাবেই অপটিক্যাল আইসোমেরিজম, অপটিক্যালের দিকে আমরা এখনো আসিনি। আমরা জাস্ট টেট্রাহাইড্রালের কথাটা আলোচনা করেছি, বাট এগুলো শুধু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম সম্পর্কে আমরা আলোচনা করছি, এদেরও তাই করবো আমরা। এর ক্ষেত্রে দেখো 3 রকম আইসোমার পাবো আমরা, 3 জিওমেট্রিক্যাল আইসোমার্স, জিআই শর্টে বলছি, জিআইএস মানে জিওমেট্রিক্যাল আইসোমার্স। কিরকম দেখো, ফার্স্ট অফ অল প্রথমত তো আমরা জানি যে এটা স্কোয়ার প্লানার জিওমেট্রি আছে, সো স্ট্রাকচারের মধ্যে 4টে পার্টকে এইভাবে এঁকে নেব। ফার্স্টে আমাদের ইচ্ছে মতো আমরা এখানে একটা অ্যামোনিয়া বসিয়ে দিলাম, এখানে পিরিডিন বসিয়ে দিলাম, এখানে ব্রোমিন বসিয়ে দিলাম, এখানে ক্লোরিন বসিয়ে দিলাম। তো এটা আইসোমার নাম্বার 1, সাপোজ এটা আইসোমার নাম্বার 1। এবার আইসোমার নাম্বার 2 আমরা তৈরি করতে যাচ্ছি। ফার্স্টে আমি বক্সটা রেডি করে নিলাম, এখানে প্ল্যাটিনাম, 4টে কর্নার থেকে 4টে অ্যারো দিয়ে দেবো আগে আমরা, এগুলো যেন ভুল না হয়। ওকে, এবার একটা পজিশনকে ফিক্সড করো, ধরো অ্যামোনিয়া পজিশনটাকে আমি ফিক্সড করে দিলাম, একে নড়াবো না, বাকিদেরকে একটা একটা করে পজিশন চেঞ্জ করব। পিরিডিনকে কি করব, এই পজিশন থেকে ব্রোমিনের জায়গায় নিয়ে আসব। তো পিরিডিনকে আমরা ব্রোমিনের জায়গায় বসিয়ে দিলাম, ব্রোমিনকে সরিয়ে ক্লোরিনের জায়গায় নিয়ে আসব, ক্লোরিনকে সরিয়ে এবার পিরিডিনের জায়গায় তুলে দেবো, কারণ এটা তো আমরা চেঞ্জ করছি না। সরি, দিস ইজ Cl। তো এটা একটা আলাদা আইসোমার, দেখো দুটোর মধ্যে কোনো মিল নেই, সো এটা আইসোমার নাম্বার 2। আইসোমার নাম্বার 3 তে চলে যাই আমরা। ওকে, দেখো অ্যামোনিয়া পজিশন আমি চেঞ্জ করতে নিষেধ করেছি, সো অ্যামোনিয়া পজিশন আমরা সেম রাখবো। আমরা পিরিডিনকে সরিয়েছিলাম এক ঘর করে, এবার যে পিরিডিনকে আমরা এক ঘর এখানে সরিয়েছিলাম, এবার এটাকে আমরা আর এক ঘর এই সাইডে সরিয়ে দেবো। দেখো কি হচ্ছে, পিরিডিনকে আবার এদিকে সরিয়ে দাও, সো পিরিডিন এখানে চলে এলো। ব্রোমিনকে এবার ঘুরিয়ে ক্লোরিনের জায়গায় পাঠাও, দেন ব্রোমিন এখানে এলো, ক্লোরিন চলে এলো আবার নিচের পজিশনে। তাহলে দেখো এটাও একটা কিন্তু অ্যানাদার আইসোমার, আলাদা আইসোমার। ভালো করে লক্ষ্য করো, এখানে অ্যামোনিয়ার এক পাশে পিরিডিন আছে, এক পাশে ক্লোরিন আছে, এখানে অ্যামোনিয়ার এক পাশে ক্লোরিন আছে, এক পাশে ব্রোমিন আছে, এখানে অ্যামোনিয়ার এক পাশে ব্রোমিন আছে, এক পাশে পিরিডিন আছে, কোনোটাতে কিন্তু কোনোটার সঙ্গে মিল নেই। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। নেক্সট স্টেপে আমরা যদি মনে করি আরো একটা জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি করব, তাহলে দেখো এই পজিশনটা আবার ফিরে চলে আসবে। কিভাবে, অ্যামোনিয়াকে ফিক্স রেখে ব্রোমিনকে ঘুরিয়ে দাও, এবার পিরিডিনকে ঘুরিয়ে দাও, পিরিডিনকে ঘুরিয়ে নিচে পজিশনে নিয়ে যাও, দেখো পিরিডিন চলে এলো। ব্রোমিনকে ঘুরিয়ে নিচে নিয়ে এলে ব্রোমিন চলে এলো, ক্লোরিনকে ঘুরিয়ে এদিকে নিয়ে চলে এলে ক্লোরিন আবার নিচে পজিশনে চলে এলো, অর্থাৎ 1 নাম্বার কিন্তু ঘুরে চলে আসবে। সো আমরা বলতে পারি যদি আমরা 4 নাম্বার করতে যাই, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু নাম্বার 1, সো 4 ইজ নট পসিবল। সো আমরা এখানে কেবলমাত্র 3খানা আইসোমার কিন্তু তৈরি করতে পারবো। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সকলে জিনিসটা? একবার তোমরা নোটস করে নাও এটা।
চলো আরো একটা আইসোমারের দিকে আমরা চলে আসি। স্কোয়ার প্ল্যানারি আরো একটা জিওমেট্রি। প্ল্যাটিনামেরই আর একটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা টেস্ট পেপারে নেই, এটা আমি বই থেকে তুললাম। খুব ভালো এক্সাম্পল, যদি চলে আসে এক্সামে তো তোমরা পেরে যাবে। দেখো পিটি NH3 2NO2Cl, পিটিটাকে যদি আমরা মেটাল বলি এম, তাহলে এই অ্যামোনিয়াটা হচ্ছে এ, দেন A2, বি হচ্ছে আমাদের NO2, আর সি হচ্ছে ক্লোরিন। তো MA2BC এই টাইপের যখন আমাদের কমপ্লেক্স চোখের সামনে থাকবে তখন আমরা কিভাবে তার আইসোমেরিজম গুলো করতে পারবো। দেখো এইখানে জেনারেলি দু টাইপের আইসোমার পেতে পারি আমরা, টু জিওমেট্রিক্যাল আইসোমার্স। কিরকম জিওমেট্রিক্যাল আইসোমার? এখানেও কিন্তু আমরা সিস বা সিসয়েড অ্যান্ড ট্রান্স বা ট্রানজয়েড ফর্ম কিন্তু আমরা পাবো। কিভাবে সিস ট্রান্স আইসোমার পাবো লক্ষ্য করো। আমি ফার্স্টে স্কোয়ার প্লেনটা তৈরি করে দিই। এখানে প্ল্যাটিনাম, ওকে দেখো A2 বলেছে, তো সিস ট্রান্স তৈরি করতে হবে আমাদেরকে এই টাইপের কমপ্লেক্সে। সিস বলতে আমি বলেছিলাম পাশাপাশি দুটো, অর্থাৎ হয় সেগুলো 90 ডিগ্রি অথবা 120 ডিগ্রি থাকতে হবে। সেখানে 90 ডিগ্রি তো কেস নেই, সো 120 ডিগ্রি আমাদেরকে ভাবতে হবে অ্যাঙ্গেলগুলো। তো দুটো অ্যামোনিয়াকে আগে আমি পাশাপাশি রেখে দিই, তাহলে এটা কিন্তু একটা সিজয়েড ফর্ম তৈরি হয়ে গেছে। তাহলে এবার NO2 একটাকে এই সাইডে দিলাম, একটা ক্লোরিনকে পাশাপাশি দিয়ে দিলাম, তাহলে NO2Cl পাশাপাশি থাকলো, অ্যামোনিয়া দুটো পাশাপাশি থাকলো। তো দিস ইজ কল্ড এ সিস আইসোমার, কারণ সেম লিগ্যান্ড পাশাপাশি আছে। এবার একটা ট্রান্স তৈরি করব, তাহলে কি করব? আমার এইদিকে একটা অ্যামোনিয়া ছিল, ওকে ফিক্স রাখলাম, আর একটা অ্যামোনিয়াকে 180 ডিগ্রিতে বসিয়ে দিলাম। আমি আগেই বলেছি 180 ডিগ্রি মানেই সেটা ট্রান্স। তাহলে একটা NO2 কে নিচে স্পেস করে দিলাম, আর একটাকে উপরে যেমন ছিল রাখলাম, বা তোমরা উপরে NO2 নিচে Cl লিখতে পারো, সেম জিনিস। সো এটা হচ্ছে একটা ট্রান্স আইসোমার। এটা সকলে নোট করে নাও, এটা দুটো জিওমেট্রিক্যাল আইসোমার আমরা এখানে পেয়ে থাকি। এই দুটো জিওমেট্রিক্যাল আইসোমার খুব ইম্পর্টেন্ট। ওকে প্ল্যাটিনাম। ওকে, নাও 4 নম্বরের দিকে আমরা চলে আসি। এটা ভালো এক্সাম্পল, বইতে পাওয়া গেল। PtGly2। ওকে, GLY means glycineto, গ্লাইসিনেটো, GLY। গ্লাইসিনেটো স্ট্রাকচার কেমন দেখো, আমি ফার্স্টে GLY স্ট্রাকচারটা বলে দিই। NH2, দেন CH2, তারপর C ডাবল বন্ড O, দেন O মাইনাস। সো নাইট্রোজেন তার লিগ্যান্ড একটা ডেন্সিটি ফিল করতে পারবে, অর্থাৎ নাইট্রোজেন দিয়ে প্ল্যাটিনামকে স্যাটিসফাই করতে পারবে ইলেকট্রন, আর একটা দিতে পারবে ডোনার সাইড হচ্ছে অক্সিজেন। সো বেসিক্যালি ইট ইজ এ বাইডেন্টেড লিগ্যান্ড। তো এখান থেকে দেখো একটা কোয়েশ্চেনের আনসার হয়ে গেল। যদি কোথাও এক্সামে দেখতে পাও যে গিভেন এক্সাম্পল অফ বাইডেন্টেড লিগ্যান্ড, একটা বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও, তো গ্লাইসিনেটও লিখে দিতে পারো।
স্ট্রাকচার দেখিয়ে দেবে, যদি 1 মার্কস থাকে বা 2 মার্কস থাকে, যাই থাক স্ট্রাকচার দেখিয়ে দেবে। দ্যাট উইল বি বেটার, কারণ টিচারের সেক্ষেত্রে তোমার খাতার উপর ইমপ্রেশনটা ভালো আসবে। তো এখানে দুটো লিগ্যান্ড সাইট আছে, এটাকে আমরা এইভাবে নোট করতে পারি, দেখো এন ও এইভাবে দিয়ে ওপরে জিএলওয়াই লিখে দিতে পারি। বাঁ সাইডে দিলে সেটা বাঁ দিকে এইভাবে দাগ দিয়ে জিএলওয়াই লিখবো, ডান দিকে দিলে ডান দিকে জিএলওয়াই লিখে দেবো। দেখো পিটিজিএলওয়াই 2, এখানে দেখো দুটো ডোনার সাইড আলাদা, তাহলে এই কমপ্লেক্সটা এই টাইপের একটা কমপ্লেক্স মেটাল, যেহেতু দুটো ডোনার সাইড আলাদা তো AB2, এ হচ্ছে একটা ডোনার সাইড যেটা নাইট্রোজেন, আর বি হচ্ছে একটা ডোনার সাইড যেটা হচ্ছে অক্সিজেন। আশা করি বুঝতে পারছো। এবার এর স্ট্রাকচার দেখবো, দেখো ওকে তার আগে বলে দিই, এটাও কিন্তু দুটো জিওমেট্রিক্যাল আইসোমার দেবে। আশা করি বুঝতে পারছো কি জিওমেট্রিক্যাল আইসোমার। আমি লিখছি না, আমি এখানে জাস্ট স্ট্রাকচারটা আঁকলেই তোমরা বুঝে যাবে যে কি টাইপের জিওমেট্রিক্যাল আইসোমার দিতে যাচ্ছে। সরি, আমি পুরো স্ট্রাকচারটা আঁকবো, তো জায়গাটাকে একটু বড় করে দিচ্ছি। দেখো আমার কাছে তো এই মুহূর্তে স্মার্ট বোর্ড নেই যে আমি প্রচন্ড আকর্ষণীয় ভাবে তোমাদেরকে পড়াতে পারবো। আমি হোয়াইট বোর্ডেই পড়াই যতটা আমার ক্ষমতা সেই অনুযায়ী। এবার যাদের যাদের মনে হবে যে হ্যাঁ সত্যি ভালো লাগছে, তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ এইভাবেই তো টিচারদের মনোবল বাড়ে। তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব, তোমাদের একটু ভিডিওতে লাইক বা একটু কমেন্টস যদি তোমরা করো তাহলে বেটার হয় একটু ভিডিও। আমারও ইচ্ছা করবে যে আমি নতুন নতুন ভিডিও বানাবো তোমাদের জন্য, ভালো ভালো আরো এক্সাম্পল নিয়ে আসবো। ওকে দেখো, ফার্স্টে আমরা সিস আইসোমার তৈরি করব, বলেই দিলাম যেটা সিস একটা ট্রান্স তৈরি করব। দেখো নাইট্রোজেন ডোনার সাইড, একটা অক্সিজেন ডোনার সাইড, তো ফার্স্টে NH2 CH2 C ডাবল বন্ড ও অক্সিজেন, এই একটা ডোনার সাইড দিয়ে আমরা তৈরি করলাম। সিস তৈরি করার জন্য দুটো ডোনার সাইডের যে ডোনার লিগ্যান্ডের যে ডোনার অ্যাটমগুলো সেগুলোকে সেম সাইডে রাখবো সিসে। সিস জিওমেট্রিতে ডোনার অ্যাটমগুলো সেম সাইডে থাকবে, সেম ডোনার অ্যাটম অন সেম সাইড। আর ট্রান্সের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো দিকে থাকবে। দেখো এখানে NH2 CH2 CO, তো এটা হলো আমাদের সিস জিওমেট্রি। NH2 CH2 CO, এখানে অক্সিজেন, এটাকে আমি ফিক্স রাখলাম। পরেরটাতে অক্সিজেন সাইডটাকে উপরে দিয়ে দিলাম, নাইট্রোজেন সাইডটাকে নিচে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রান্স জিওমেট্রি। তো এটা হলো এখানকার সিস ট্রান্স জিওমেট্রি, যেখানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে আমরা দেখাতে পারছি যে কিভাবে স্ট্রাকচার ফর্মেশন হচ্ছে। এটা স্টার দিয়ে রেখো, এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি এটার। তো এটা নোট করে নাও তোমরা। তো এই ধরনের কমপ্লেক্স কিন্তু আমরা দেখতে পাই। আরও একটা আছে, বাট সেটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওখানে একটা বাইডেন্টেড লিগ্যান্ড থাকে এবং দুটো ডোনার লিগ্যান্ড আলাদা থাকে, দরকার নেই। সেটা অনেকটা এই টাইপের জিওমেট্রি শো করতে পারে। এক সাইডে দিয়ে দেবো, আবার এটা অপোজিট সাইডে থাকে না, ওই একটাই জিওমেট্রি। তো সেটা নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই, আমরা কেবলমাত্র এই দুটো নিয়ে, এই কটা নিয়ে ভাববো, চারটে এক্সাম্পল নিয়ে আমরা ভাববো। চলো, 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স এখানে শেষ হলো, এরপর আসবো আমরা 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সে। ফার্স্টে 6 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স কি টাইপের হয় সেটা আগে একটু বলে দেব, তারপর এর সিস ট্রান্স জিওমেট্রি কেমন হতে পারে সেটা সম্পর্কে একটু ধারণা দিই।
সিক্স কোঅর্ডিনেটেড কমপ্লেক্স। ওকে, দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মানে এক্সাম্পল ঠিক বলবো না, একটা জেনারেল রিপ্রেজেন্টেশন, একটা ধারণা দিচ্ছি। সাপোজ এটা 1 পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 অ্যান্ড এটা 6। সাপোজ আমি আমার ইচ্ছা মতো বসালাম, এটা বইয়ে আলাদা থাকতে পারে, এটা বইয়ের বিষয়। দেখো এখানে আমি বলেছি বারবার, যেখানে তোমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেটা দেখতে পাবে, অথবা যেখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি দেখতে পাবে। বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলগুলো, এগুলো হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এইগুলো জেনারেলি সিস জিওমেট্রি তৈরি করতে পারে, এগুলো সিস জিওমেট্রি তৈরি করে পাশাপাশি, কারণ এখানে স্ট্রেনটা কম, স্ট্রেন একটু থাকে, সরি স্ট্রেন কম নয়, এখানে স্ট্রেন বেশি থাকে। আর ট্রান্স জিওমেট্রি হচ্ছে যেখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবে, সেগুলো হচ্ছে আমাদের ট্রান্স জিওমেট্রি। তাহলে সিস কোন পার্টগুলো হতে পারে? দেখো, একের সঙ্গে 5, একের সঙ্গে 2, 2-এর সঙ্গে 6, 2-এর সঙ্গে 3, 6-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 4, 4-এর সঙ্গে 3, 1-এর সঙ্গে 4, এরকম বিভিন্ন সিস্টেম। আর ট্রান্স কিন্তু তিনটেই থাকবে, দেখো 5-6-এর মধ্যে ট্রান্স থাকবে, 2-4-এর মধ্যে আর 1-3-এর মধ্যে ট্রান্স থাকবে, এই তিনটে ট্রান্স থাকবে, বাকি সব সিস। সো ট্রান্সগুলোকে যদি আমরা তুলে নিতে পারি, দেখো 5-6 এই পজিশনটা ট্রান্স, আর একটা হচ্ছে 1-3 এই পজিশনটা ট্রান্স, আর একটা বললাম হচ্ছে 2-4, এটা হচ্ছে ট্রান্স। এই তিনটে বাদ দিয়ে বাকি সব সিস, যে কোনো পজিশন হচ্ছে সিস পজিশন। তাহলে এরা কি টাইপের কমপ্লেক্স তৈরি করে? এখানে আমি ডিটেলের দিকে যাব না, ডিটেলিং এর দিকে যেতে চাইছি না। এখানে আমি কয়েকটা জাস্ট টপিক নিয়ে আলোচনা করব, এক্সাম্পল তুলে আলোচনা করব, ভালো এক্সাম্পল। টেস্ট পেপারে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, দেখো একটা কমপ্লেক্স দিয়েছে কোবাল্ট, তার সঙ্গে অ্যামোনিয়া দিয়েছে 4টে, Cl2, CONH3 4Cl2, এই একটা কমপ্লেক্স। এটার ক্ষেত্রে বলেছে এ কি কি ধরনের আইসোমারিজম দেখাতে পারবে, কি কি ধরনের জিওমেট্রিক্যাল আইসোমার এরা দেখাতে পারবে। দেখো এটা জেনারেলি কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, যদি কোবাল্টটাকে এম ধরি, অ্যামোনিয়া 4টে আছে মানে A4, ক্লোরিন দুটো মিনস B2, MA4B2। এরা কিন্তু দুটো আইসোমার দেখায়, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স, অর্থাৎ দুটো জিআইস, দুখানা জিওমেট্রিক্যাল আইসোমারিজম এরা শো করতে পারে। কিভাবে? দেখো মিডিলে কোবাল্ট দিয়ে দিলাম, একটু এই স্ট্রাকচারটাকে বাঁকিয়ে লিখবে 3D ফর্মটাকে বোঝানোর জন্য, যে হ্যাঁ এটা 3D স্ট্রাকচার, তাহলে দেখতে ভালো লাগে। এমনি স্ট্রেট আঁকলেও কোনো ক্ষতি নেই, কেউ নাম্বার কাটবে না, বাট তাও দেখতে ভালো লাগে। আমার ছবিটা একটু বেঁকে যাচ্ছে, একটু তোমরা সোজা করে নেবে। হ্যাঁ চলো দেখো, কোবাল্টের সঙ্গে 4টে অ্যামোনিয়াকে দিতে হবে, আমি বলেছি একটা সিস তৈরি করতে হবে আর একটা ট্রান্স তৈরি করতে হবে। তো দেখো যেখানে দুটো লিগ্যান্ড আছে, মানে ক্লোরিন যেখানে দুটো আছে, ক্লোরিন দুটোকেও তোমাকে সিসে রাখতে হবে। সিস পজিশন বলতে আমরা কোনগুলো বুঝি? 90 ডিগ্রি আর 120 ডিগ্রি। তো যে কোনো দুটো পজিশনে ক্লোরিনকে আগে বসিয়ে দাও, বাকি পজিশনগুলো বা অ্যামোনিয়াকে অকুপাই করিয়ে দাও, দেখো সব কিন্তু সিস হয়ে যাবে। যেটা কম থাকবে ফার্স্টে সেটাকে সিস পজিশন অকুপাই করাও, তাহলে দেখো বাকিগুলো সিস হয়ে গেছে। দেখো 90 ডিগ্রি সিস, 90 ডিগ্রি সিস, 90 ডিগ্রি সিস, 90 ডিগ্রি, এই 120 ডিগ্রি সিস। ওকে, আবার ক্লোরিনের সঙ্গে দেখো অ্যামোনিয়া সিস হয়ে আছে, এই ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়া সিস হয়ে আছে, সবকিছু কিন্তু সিস পজিশনেই আছে। সো এটা কিন্তু একটা সিজয়েড ফর্ম তৈরি হয়ে গেল। এবার এর একটা ট্রানজয়েড ফর্ম তৈরি করব, দেখো কিভাবে। কোবাল্ট, ওকে চলো দেখো এবার
কোবাল্টের সঙ্গে আমাদের ট্রান্সপোজিশনে দুটো ক্লোরিনকে দিতে হবে, চারটে অ্যামোনিয়াকে দিতে হবে। ট্রান্স বলেছি আমি 180 ডিগ্রি, ওপর নিচ, বাই সাইড বা এই সাইড। আমি সুবিধার জন্য ওপরে একটা ক্লোরিন বসিয়ে দিলাম, নিচে একটা ক্লোরিন বসিয়ে দিলাম। তোমরা এইদিকেও বসাতে পারো, এইদিকেও বসাতে পারো, কোনো প্রবলেম নেই। বাকি পজিশনগুলো আমি কি করলাম, অ্যামোনিয়াকে অকুপাই করিয়ে দিলাম। এবার দেখো, তোমার দেখে মনে হতে পারে যে স্যার অ্যামোনিয়াগুলো তো সিস পজিশনে আছে একে অপরের সঙ্গে। হ্যাঁ, অ্যামোনিয়াগুলো অবভিয়াসলি একে অপরের সঙ্গে সিস পজিশনে আছে, বাট দেখো তো এই দুটো অ্যামোনিয়া কি সিস পজিশনে আছে? নেই তো, 180 ডিগ্রি। এই দুটো অ্যামোনিয়াও কিন্তু একে অপরের সঙ্গে সিস পজিশনে নেই, 180 ডিগ্রি। দুটো ক্লোরিনও কিন্তু নেই। তাহলে সেই জন্য এটাকে আমরা বলবো কিন্তু ট্রানজয়েড ফর্ম বা ট্রান্সফর্ম। একটাও যদি আমাদের ট্রান্স পজিশনে দেখা যায় তাহলে সেটাকে আমরা বলবো কিন্তু ট্রানজয়েড ফর্ম। সেই অর্থে মনে হতে পারে এই দুটো অ্যামোনিয়া তো ট্রান্স পজিশনে আছে, তাহলে এদেরকে কেন আমরা ট্রান্স বলছি না? এখানে সিসের পরিমাণটা বেশি আর এখানে ট্রান্সের পরিমাণটা বেশি, সেই জন্য এটাকে ট্রান্স বলছি, এটাকে সিস বলছি। চলো, এটা একটা এক্সাম্পল, তোমরা নোট করে নাও সকলে। চলো, আর একটা ভালো এক্সাম্পল পেয়েছি, 2 নম্বর কোবাল্টারি এক্সাম্পল। বলছে En2Cl2, এটাই লাস্ট এক্সাম্পল। এর মধ্যে থেকে কি কোয়েশ্চেন বেশিরভাগ ইয়ারে আসে এবং এবারও আসবে, দেখবে মিলিয়ে নেবে আমার কথা, এবারও আসবে। এরপর তোমাদের আমি আজকে এটা হয়ে যাচ্ছে। ক্রিস্টাল ফিল্ড থিওরি খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয়, আমি টেস্ট পেপারে দেখবো কোয়েশ্চেন, যদি পাই দেন আমি কিছু আলোচনা করব। তাছাড়া আমি যেটা করব, এবার তোমাদের সাজেস্টিভ অর্গানিক কেমিস্ট্রিটা আগে স্টার্ট করব, সাজেশন দেবো অর্গানিকের, যেটা নেক্সট দিন থেকে আমি স্টার্ট করে দেবো অর্গানিকের। আমি বোর্ডে কোয়েশ্চেন লিখবো, নিজেই লিখবো কোয়েশ্চেন, টাইম দেবো, তোমরা আনসার, তোমরা তো যা হোক যারা দেখবে তারা আনসারগুলো করে চেষ্টা করবে, যদি পারো আমাকে পাঠাবে, আমি নাম্বার দিয়ে দেবো, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার, টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। আর কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে, অর্গানিক কেমিস্ট্রি ভালো ভালো কোয়েশ্চেন দেবো এবং 100% গ্যারান্টি দিচ্ছি সেম টাইপের কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেনও হতে পারে, তোমরা এক্সামে কি দেখে নিচ্ছ এক্সামে। সেম কোয়েশ্চেন পুরোপুরি না পেলেও সেম টাইপ তো পাবেই, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সিবিএসই বলো, তারা কোয়েশ্চেনের টাইপ তো সেমই থাকে প্রত্যেক বছর, এটা আলাদা কিছু থাকে না। সো সেম টাইপ তোমরা পাবে পরীক্ষাতে। দেখো, CO EN2Cl2, ইএন এটা কি? ইএন মানে হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিনের স্ট্রাকচার হচ্ছে এটা, CH2 CH2, এখানে NH2, এখানে একটা NH2। দেখো নাইট্রোজেন ডোনার সাইড দু জায়গায়। সো এটাকে আমরা বলতে পারি MAA, যেহেতু ডোনার সাইড সেম, 2B2, এই টাইপের একটা কমপ্লেক্স আমরা বলতে পারি এটাকে। এরও কিন্তু দুরকম আইসোমার আমরা পেতে পারি, জেনারেলি বেশিরভাগই তোমরা দেখতে পাবে দুরকম আইসোমার, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দেখাবো, তারপর ওটা এন্ড করব। তো দেখো সিস ট্রান্স কিরকম হবে। দেখো আমি এটাকে শর্টে রিপ্রেজেন্ট করবো কিভাবে, ইথিলিন ডায়ামিনটাকে। আমি একটা জিনিস বলে রাখি, যখনই ইএন মানে ইথিলিন ডায়ামিনকে ইএন বলে লিখবো, বা গ্লাইসিনেটোকে GLY বলে লিখবো অ্যারো দিয়ে বা ওই দাগ দিয়ে লিখবো, তখন কিন্তু পাশে অবশ্যই তার স্ট্রাকচারটা দেখিয়ে দেবে এক জায়গায়। বারবার স্ট্রাকচার আঁকছো না তো, একবার তো আঁকতেই হবে তোমাকে, একবার এঁকে অবশ্যই খাতায় দেখিয়ে দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কেটে নেবে। সো দেখো, এখানে আমরা দুটো ইথিলিন ডায়ামিন মানে ইএন কে আমরা কিন্তু প্রথমত সিস পজিশনে রাখবো, তারপরে তাকে আমরা ট্রান্স পজিশনে নিয়ে যাব। সিস মানে আমরা জেনারেলি 90 ডিগ্রি 120 ডিগ্রি বুঝি, তো আমি চেষ্টা করছি একটা 90 ডিগ্রি আর একটা 120 ডিগ্রিতে রাখার। দুটো যেহেতু নাইট্রোজেন ডোনার সাইড আছে, NN লিখলাম, এখানে EN বলে চালিয়ে দিলাম, এটা শর্ট ফর্ম। তো অবশ্যই সেখান থেকে তোমাকে EN মানে ইথিলিন ডায়ামিন লিখে এটা বুঝিয়ে দিতে হবে পরীক্ষা খাতায়। আর একটা রাখলাম কি, যেহেতু সিসে রাখবো,
সো এন এন বসিয়ে এটাকে আমরা ইএন এ রেখে দিলাম। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো থেকে গেল। আর দুটো ক্লোরিনকেও সিস পজিশন দিয়ে দিলাম এইভাবে। তো এটা হচ্ছে আমাদের সিস আইসোমার। আর একটা হচ্ছে ট্রান্স আইসোমার, কিছুই না, দুটো ক্লোরিনকে ট্রান্স পজিশন অকুপাই করিয়ে দাও, এখানে দুটো নাইট্রোজেন বসিয়ে এখানে ইএন করো, এখানে দুটো নাইট্রোজেন সেন্টার বসিয়ে ইএন করে দাও, তাহলে দিস ইজ অলসো কল্ড এ ট্রান্স আইসোমার। অ্যাজ সিম্পল এজ দ্যাট। খুবই সুন্দর, এটা এক্সাম্পল, দারুণ এক্সাম্পল, পরীক্ষায় আসার মতো। দুটো এক্সাম্পলই পরীক্ষায় আসার মতো রয়েছে। এটা তো টেস্ট পেপার থেকে তোলা, এটাও টেস্ট পেপারে কোনো না কোনো পেজে আমরা পাবো, ডাব্লিউবিটিএ, এবিটিএ, ডাব্লিউবিএইচ যে কোনো টেস্ট পেপারে পেজে পাবো, করে দেখতে পারো। খুবই ভালো এক্সাম্পল। আর সকলকে বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা দেখছো, ভালো ভালো ভিডিও তোমরা পাবে চ্যানেলের মধ্যে। কেমিস্ট্রির নতুন নতুন কনসেপ্টও শিখতে পারবে। চলো লাস্ট আমাদের টপিক আইসোমেরিজমের 3 নাম্বার একটা এক্সাম্পল দিচ্ছি। প্ল্যাটিনাম না, কোবাল্টের দিই। চলো কোবাল্টের এক্সাম্পল পেয়েছি একটা। কোবাল্ট বলছে NH3 তার সঙ্গে Cl3, মানে একরকম লিগ্যান্ড তিনটে আছে আর এক রকম লিগ্যান্ড তিনটে আছে। ধরো মেটাল হচ্ছে কোবাল্ট, তাহলে A3, আর কোবাল্ট হচ্ছে এই ক্লোরিন হচ্ছে B3, তাহলে Ma3B3 এই টাইপের কমপ্লেক্স। এরাও কিন্তু দু টাইপের জিওমেট্রিক্যাল আইসোমার দেখাতে পারে, বাট এদেরকে আমরা সিস ট্রান্স বলি না। একটাকে বলা হয় ফেসিয়াল বা শর্টে বলা হয় FAC, আর একটাকে বলা হয় মেরিডিওনাল বা শর্টে MER, FAC MER আইসোমেরিজমও বলা হয় এটাকে। খুবই ইম্পর্টেন্ট আইসোমেরিজম, এক্সাম পারপাস। স্টার দিয়ে রাখলাম দুটো। দেখো কিরকম ফেসিয়াল আর মেরিডিওনাল, অনেকটা সিস ট্রান্সের মতোই। দেখো আমি স্ট্রাকচারটা আঁকলেই বুঝতে পেরে যাবে, খুব ক্লিয়ার কাট জিনিস, ভিউটা খুবই ক্লিয়ার এটা। এই কোবাল্ট, চলো দেখো ফার্স্টে তিনটে অ্যামোনিয়াকে জাস্ট পাশাপাশি পজিশন অকুপাই করিয়ে দাও, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 120 ডিগ্রি অ্যাঙ্গেল অকুপাই করাও, পাশাপাশি পরপর তিনটে বসিয়ে দাও। আর তিনটে ক্লোরিনকে নিচে নিচে বসিয়ে দাও, বা তিনটে ক্লোরিন উপরে রেখে তিনটে অ্যামোনিয়া নিচে রাখতে পারো। এইটা হচ্ছে ফেসিয়াল আইসোমার, Ma3B3 টাইপের, এটাকে বলা হয় ফেসিয়াল আইসোমার। আর আরেকটা হচ্ছে দুটোর পজিশন সেম রাখো, দুটো অ্যামোনিয়ার পজিশন আমি সেম রাখলাম, একটাকে 180 ডিগ্রিতে প্লেস করে দাও, তাহলে সেইটাকে আমরা বলবো মেরিডিওনাল আইসোমার। খুবই ইজি, জাস্ট লাইক আমাদের সিস ট্রান্স আইসোমার। তো এই হচ্ছে আইসোমারের টোটাল কনসেপ্ট। আরও আছে যেগুলোকে বলা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, বাট সেটা আমাদের সিলেবাসের মধ্যে খুব বেশি ইনক্লুডেড নয়। জেনারেলি এখান থেকেই কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে এবং আসবেও এখান থেকেই। নিটে, জয়েন্ট এন্ট্রান্সে ম্যাক্সিমাম জায়গায় এখান থেকে কোয়েশ্চেন তোমরা পাবে। অপটিক্যাল আইসোমারিজম এই রেসপেক্ট ইম্পর্টেন্ট নয় বলছি, কারণ অপটিক্যাল আইসোমারিজমটা বেসিক্যালি যারা বিএসসি অনার্স করে, যেমন আমরা করেছি যখন, তখন আমরা পড়েছি, আমাদেরও 12 এই জিনিসটা পড়ানো হতো না। সো এখনও নেই, সো ওটা নিয়ে কোনো রকম মাথা ঘামানোর কিছু নেই, এটাই ইম্পর্টেন্ট। সো এটাকে নিয়েই আমরা এগোবো। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং পরের দিন থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রির সাজেশন নিয়ে আলোচনা করব, সাজেস্টিভ দেবো, কথা দিচ্ছি পরীক্ষাতে সেম টাইপ কোশ্চেন দেখতে পাবে। আমার 4 বছরের অভিজ্ঞতা যা বলে সেই অনুযায়ী আমি তোমাদেরকে কিন্তু কোশ্চেন আনসার করাবো। আশা করি তোমরা পাবে পরীক্ষাতে সেই টাইপেরই কোশ্চেন এবং করে আসতে পারবে। থ্যাংক ইউ।